আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য মোটামুটি। আমি আজকে প্রায় অনেক দিন পর ক্যামেরার সামনে আসছি। আমি মাঝখানে গত সপ্তাহে গত 14 তারিখ বাড়ি গিয়েছিলাম। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের নোয়াখালী, ফেনী, কুমিল্লা এরিয়ায় বন্যা হয়েছিল। তো আমি আমার এলাকার কি অবস্থা সেটা দেখতে গিয়েছিলাম আর কি। তো আসার পরে যেটা হয়, আমি আসলে ওইখানে অনেক মানুষজন বিভিন্ন ধরনের রোগ বালাইতে আক্রান্ত হচ্ছে। তা আমি প্রায় 2 দিন থেকে এরপরে চলে আসি। আসার পরে আমি যেদিন আসি ওই দিন থেকে আমার জ্বর শুরু হয়। আমি গতকালকে সুস্থ হয়েছি। তো আমি ওইখানে কিছু ভিডিও করেছিলাম যে এলাকার কি অবস্থা না অবস্থা, রোডঘাটের কি অবস্থা এখন। তারপরে হচ্ছে আপনার আমার ছোট বোন তার কিছু ফ্রেন্ড নিয়ে সে হচ্ছে মেডিকেল ক্যাম্প করতে গিয়েছিল। সে হচ্ছে ডাক্তার, সলিমুল্লাহ মেডিকেল কলেজে সে পড়াশোনারত আছে, ইন্টার্ন ডাক্তার। তো সে তার কয়েকজন ফ্রেন্ড নিয়ে ওইখানে গিয়েছিল। তো তার 2 দিন 2 জায়গায় ডিউটি পড়ে। তো ওইগুলো নিয়েও কিছু আমি ভিডিও করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো আর কি। তো সবাই আসলে দোয়া করবেন। আমি খুবই অসুস্থ ছিলাম, খুবই খারাপ অবস্থা ছিল আমার। আমি কিছুই খেতে পারতেছিলাম না, আমি বুঝতে পারতেছিলাম না কি আমার কি ডেঙ্গু হলো নাকি টাইফয়েড হলো। পরে শেষ পর্যন্ত ডেঙ্গু টাইফয়েড দুইটারই টেস্ট করাইছি, কিন্তু কোনোটাই পজিটিভ আসে নাই। বাট আমার 2 দিনের ব্যবধানে আমার প্লাটিলেট প্রায় 75,000 কমে যায়। হয়তো ডেঙ্গু হয়েছিল, পরে আমি লাস্টবার প্রথমবারও নেগেটিভ আসছে, সেকেন্ড বারও নেগেটিভ আসছে। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন ভালো আছি, সবাই দোয়া করবেন। আমি এখন আছি আমাদের বাড়ির ছাদে আর কি। তো এইখানে আমি গতকালকে সকাল 11:30 12টার দিকে আসছি। আসার পরে বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি এখনও থামছে না। তো অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি। আর এদিক দিয়ে পানি বন্যার পানি নামছিল, কিন্তু এখন আবার একটু একটু করে বাড়তেছে। কারণ পানি যে রেশিওতে নামতেছিল ওর থেকে এখন বৃষ্টি হয়ে আরও বেশি বাড়তেছে। এই হলো অবস্থা। একটা বিপদ যায় আরেকটা বিপদ। এখন বঙ্গোপসাগরে নাকি একটা নিম্নচাপ চলতেছে, তো ওইটার কারণে এখন আবার বৃষ্টি হচ্ছে। আর এদিক দিয়ে শুনলাম নাকি কক্সবাজারে বৃষ্টি হয়ে কক্সবাজারের অবস্থা খুব খারাপ। কক্সবাজারে পানি টানি উঠে গেছে, কয়েকটা ভিডিও দেখলাম আর কি। এখন এইভাবে যদি আবার বাড়ে, কারণ একটু পানি নামছিল, জায়গাটাকে শুকাচ্ছিল। আর আমাদের এদিকে রোডঘাটের অবস্থা খুবই খারাপ, গর্ত টর্ত হয়ে খুবই বাজে অবস্থা। কালকে আসতে আমি অনেক কষ্ট হয়েছে আমার, এদিক দিয়ে ভেতরে ঢোকার পরে আর কি। দেখা যাক বৃষ্টি কখন থামে। বৃষ্টি তো থামার নামগন্ধ নিচ্ছে না। আর ইয়েতে কি বলে, এখন আমি কালকে সকালে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। ঢাকার উদ্দেশ্যে যদি বৃষ্টি যদি না থামে, তাহলে এই বৃষ্টির ভিতরেই রওনা দিতে হবে। আর রেইনকোটও নিয়ে আসি নাই, আর ভাবছিলাম যে বৃষ্টি হবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো একটা ব্যবস্থা করতে হবে, মানে যেভাবে আর কি বৃষ্টি থেকে প্রোটেকশনে। আশা করি ঢাকার দিকে রওনা দিলে, যত ঢাকার দিকে যাব বৃষ্টি তত কমবে। কারণ আমি গুগল যে ফোরকাস্ট, রেইন ফোরকাস্ট, ওইটাতে দেখলাম যে ঢাকার দিকে অত বৃষ্টি দেখাচ্ছে না। বৃষ্টিটা শুধু নোয়াখালী পর্যন্তই হচ্ছে, তারপরে এদিকে ভোলা, বরিশাল ওইসবের দিকে হচ্ছে আর কি। দেখা যাক কালকে সকাল পর্যন্ত কি হয়। কালকে সকালে একদম ভোরে ভোরে বেরোবো, ধরেন আপনার প্রায় 4:30 5টার দিকে আর কি। আর এখন একটু পরে আমার ছোটো বোন আসছে ঢাকা থেকে, গত পরশু দিন। তারা হচ্ছে মেডিকেল ক্যাম্প করতে আসছে ইয়েতে। এখানে আমাদের বিভিন্ন জায়গায় এক এক দিন এক এক জায়গায় এক একজনের ডিউটি পড়তেছে। তার আরও কয়েকটা ফ্রেন্ড আসছে। তো এখন ও ও হচ্ছে আমাদের পাশের গ্রামেই একটা কি বলবো, ইউনিয়ন পরিষদের যে অফিস, ওই অফিসের ওইখানে তার ডিউটি পড়ছে। তো ওইখানে ও যাবে, ওর সাথে আমিও যাব, আম্মুও যাব আর কি। গিয়ে ওকে ওইখানে রেখে, কারণ বৃষ্টি হচ্ছে তো অনেক, ওইখান থেকে আবার ওই যে ভলেন্টিয়াররা সিএনজি নিয়ে আসে। তো আমাদের যেহেতু এটা খুব কাছে, এই জন্য আমরা নিষেধ করে দিচ্ছি যে সিএনজি লাগবে না, আমরা নিজেরাই চলে আসবো আর কি। ঠিক আছে, যাওয়ার সময় দেখি ভিডিও করতে পারি কিনা।
এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বের হওয়ার, মানে এই যে বাড়ি থেকে বের হওয়ার দরজা, গেটটা। এইখানে এখনও পানি, এটা একটু কম ছিল কালকে। কালকে আমি এই পানিটা আরও কম দেখছিলাম আসার সময়, কিন্তু এখন দেখি যে পানি একদম অনেক বেড়ে গেছে আবার। কি হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম। এই তো বুঝি না, ওইটা হইলো আমার ছোটো বোনের ফ্রেন্ড আর কি। ওরা হইলো যে ঢাকার থেকে আসছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে না, এই মেডিকেল ক্যাম্প, ওখানে এক এক দিন এক এক জায়গায় ডিউটি পড়তেছে আর কি এদের। তো হ্যাঁ হ্যাঁ, ও না দুইজন আসছে, যে দুইজন আসছে হইলো ওই যে ইয়ে নেওয়ার জন্য, মানে আমার বোনের যে ফ্রেন্ড দুইজন আসছে, একজন যাবে হইলো গাজিরাটের দিকে, গাজিরাট নাকি গাজিরহাট আছে না দিক দিয়ে একটা, হ্যাঁ, আরেকজন যাবে হলো অর্জুনতলার ওইদিকে, আর শুভ্রার ডিউটি পড়ছে আমগো ইয়েতে, ওই যে আমগো বোর্ড অফিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি বোর্ড অফিসে। তো ও একজনকে নিতে আসছে এরা আর কি। এই হইলো অবস্থা, যে সামনে এখানে অনেক পানি। আর এই জায়গায় মাজা সমান পানি ছিল যখন ইয়ে ছিল, মানে পুরা বন্যা ছিল, তখন এই জায়গায় মাজা পরিমাণ পানি ছিল, মাজা। এই জায়গার আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা প্রায় 40K ভিউ হয়েছে আর কি। এই যে হলো অবস্থা, প্যান্ট ভিজে। আমি একটু ওই ওভারঅল সিচুয়েশানটা, এখনকার এলাকার ওভারঅল সিচুয়েশানটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি আর কি। বন্যার পানি একটু কমে আবার বৃষ্টি হয়ে আবার বেড়ে যায়। রোড ভেঙে একদম অবস্থা খারাপ, এই জায়গায় করতে হয়ে গেছে। যে এই জায়গায় মাছের ইয়ে ছিল আর কি, আমাদের এলাকায় এটাকে বলে মাছের প্রজেক্ট, আর অন্যান্য এলাকায় বলে মাছের ঘের, এগুলো সব ভেসে গেছে। আমি এদিক দিয়ে আমার আব্বু আম্মুকে নিয়ে গেছিলাম। আমাদের এদিকটা থেকে যতই আপনি, মানে আমি এখন যে দিকটা যাচ্ছি ওটা হচ্ছে নর্থে যাবেন তত একটু উঁচা এরিয়া। সালাম আলাইকুম। এই তো ভালো। আমি আসছি গতকালকে সকালে। আছি আলহামদুলিল্লাহ। সেটাই তো, কালকে দেখলাম এই জায়গায় পানি ওই একদম খালি মসজিদের ওই সাইডটা আছে, এখন আবার পানি তো এদিক পর্যন্ত চলে। মনে মনে ভাবছি আজকে তো নাক শুকনার ভিতরে এখন ইয়ে এমনিতে হয়তো আজকে বিকেলের দিক থেকে বৃষ্টি আবার বন্ধ হয়ে যাবে, মানে ফোরকাস্ট এটাই কইতেছে, এখন দেখা যাবে। না পানি আর ওই রকম বাড়বে না। হ্যাঁ আসছে, আগের মতো বাড়বে না, বাড়লে হয়তো একটু হালকা বাড়তে পারে, এটা আবার নেমে যাবে। এই যে
এই জায়গায় হাঁটুর পরিমাণ পানি ছিল, আর এটা হচ্ছে আমাদের আশ্রয় কেন্দ্র ছিল, এই স্কুলটা। সালাম আলাইকুম। ভালো আছেন? আমি কালকে সকালে আসছি, গতকালকে সকালে। এই তো ভালো আছিস? রোড ভেঙে কি অবস্থা! পানি এখনো, যে রোডগুলো ভেঙে কি অবস্থা হচ্ছে! এই যে পানি, এখনো পানি, অনেক পানি। এই জায়গাটা একটু উঁচা আছে, এই জন্য এই জায়গায় পানি কম ছিল, বাট পানি ছিল তখন, এখানে হাঁটু পরিমাণ পানি ছিল। এখন পানি নেমে গেছে, কিন্তু ওই আমাদের যত এখান থেকে সাউথের দিকে যাব তত একটু নিচু এরিয়াটা আর কি। এখনো পানি, বাড়ি ঘরে এখনো পানি, আর পানি নেমে যাওয়ার পরে এলাকাটা একদম ময়লা হয়ে গেছে, এত অপরিষ্কার আমাদের এলাকা না। মানে এই যে গাছের পাতা, গাছগুলো হচ্ছে কিছু কিছু গাছ হচ্ছে মরে যাচ্ছে, যেমন বিশেষ করে কাঁঠাল গাছগুলো, ওগুলো হচ্ছে মরে যাচ্ছে, তো ওগুলা পাতাগুলো ঝরে গেছে। আর সাধারণত মানে পানি না থাকলে এই পাতাগুলো হচ্ছে সবাই কালেক্ট করে যার যার বাড়ির সামনের থেকে পাতাগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে ওইটা আবার ধরেন মাটির চুলায় রান্না করার কাজে ইউজ হয় আর কি। এই ক্ষেত্রে যেটা হয়, এলাকা পরিষ্কারও থাকে, আর মানে কি বলবো, এটা একটা ভালো সোর্স অফ মানে এনার্জির আর কি, ফুয়েল হিসেবে কাজ করে। এই জায়গায় হাঁটু পরিমাণ পানি ছিল, আর আমাদের এলাকায় কিছু কিছু জায়গা যে এত নিচু, পানি না উঠলে বোঝাই যেত না, একদমই বোঝা যেত না।
পানি উঠার কারণে মনে হলো কি এই জায়গাটা এত নিচু, এত পানি কেন। আচ্ছা, এই এই যে এই জায়গাটায় এই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, এদিক দিয়ে যায়, এটা হচ্ছে আমার চাচার মাছের ঘের আর কি। তো উনি যতটুকু ট্রাই মানে করছে, যে যতটুকু পারছে মানে জাল দিয়ে মাছগুলো প্রোটেক্ট করার চেষ্টা করছে যাতে ওনার ঘেরের ভিতরেই থাকে, কিন্তু আমার মনে হয় না লাভ হয়েছে। ওনার মাছ ম্যাক্সিমাম মাছই হচ্ছে বের হয়ে চলে গেছে, ওনার প্রায় অনেক টাকা লস হয়ে গেছে। যাই হোক, তারপরে উনি দেখলাম যে হাসি মুখেই এই যে মানে আমাদের যে এলাকার জন্য যে ত্রাণগুলো আসছিল ওগুলা উনি একদম ইয়ে করতেছে, ডিস্ট্রিবিউট করতেছিল। ওনার ছেলে সজীব, আমার কাজিন, তারপরে আসিফ, ওরা এগুলো নিয়ে খাটছে অনেক, এই আর কি। আমার আব্বু আম্মুকে নিয়ে এই যে একটু সামনে গিয়ে ওইখান থেকে আর কি যে ট্রাক্টর ওইটাতে করে আমরা পরে ইয়েতে চলে গেছি আর কি, উঁচা জায়গায় চলে গেছি। তো এখন আর ওই ভিডিও করব না, একদম লাস্ট ইয়েতে চলে আসছি আমাদের গ্রামের ওই সাইডটা। আসলে আর পানি নাই, বাট বিকজ যত নর্থে যাব তত উঁচা জায়গা আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা এলাকার কারেন্ট সিচুয়েশন। আর বৃষ্টি তো হচ্ছেই, কালকে ইয়ে থেকে বিকাল থেকে একদম যে শুরু হলো বৃষ্টি, এই যে এখন কিছুক্ষণ পরপরই বৃষ্টি বাড়ে আবার বৃষ্টি কমে, বৃষ্টি বাড়ে আবার বৃষ্টি কমে। তো ভিডিওটা শেষ করতেছি এখানে, আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার ছোট কয়েকটা ফ্রেন্ড নিয়ে আসছে, মানে ঢাকা থেকে আসছে ইসের জন্য। হ্যাঁ শুভ্রা, হ্যালো শুভ্রা, আমি আসতেছি আসতেছি। এই হইল অবস্থা, দেখেন আল্লাহ, আস্তে আস্তে যাইতে হবে। পানিটা পার হয়ে গেছে। তো আমার আমার বোন হচ্ছে তাদের আরও কয়েকটা ফ্রেন্ড সহ ঢাকা থেকে আসছে, ওরা ইয়েতে কি বলে ঢাকা থেকে আসছে। তারপরে ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় যে মেডিকেল ক্যাম্প হচ্ছে ওইগুলোতে যাচ্ছে আর কি। তো আমার বোনের ডিউটি পড়ছে আজকে হচ্ছে আমাদের পাশের গ্রামে, আমাদের যে ইউনিয়ন পরিষদের অফিস ওইখানে। তো এখন আমি ওইখানে যাচ্ছি, এই আর কি। গত 2 দিনের বৃষ্টিতে এই পানিগুলো নেমে গেছিল, এখন আবার পানি উঠে গেছে।
তো আম্মু সহ গেছিল শুভ্রা সকালবেলা, তো এখন আমি আম্মুকে নিয়ে আসবো আর কি। এত বড় বড় গর্ত হচ্ছে রাস্তায়, বাইকও চালানো যাচ্ছে না। এই রোডটা কত সুন্দর ছিল, সব ভেঙে একদম একাকার হয়ে গেছে। এই জায়গায় যখন আমি লাস্টবার আসছিলাম পানি উঠছিল অনেক, ওইখানে তখন এই জায়গায় পর্যন্ত পানি উঠে না, এটা অনেক উঁচা। এই জায়গায় মানে রাস্তার নিচেই পানি ছিল। এই রোডটাতে পানি উঠে নাই, এই রোডটা একদম আগের মতোই আছে, ফ্রেশ আছে। তা আমাদের ওই রোডটা খুবই মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। আমি ওই মেডিকেল ক্যাম্পের ওইখানে প্রায় চলে আসছি, আর 30 সেকেন্ডের মতো লাগবে। ওই যে এদিকে রোডগুলো অনেক ভালো আছে, কারণ এই জায়গায় পানি কম উঠছে, কিন্তু আমাদের ওই দিকটা একটু নিচু, এই জন্য বেশি পানি উঠছে। In the ashes of morning, the darkest night, when the call of the bluebird fades, I listen for the whispered melody of your poetry on the page. When the heartbeat of heartache is heavy and weariness adds to the weight, I think of you and everything you gave, so I could feel the rain, the roots beneath my feet, the thread that runs through me is all the peace I need. I find you in the garden of the mother tree, surrounded in a halo of the sun, and I'm reminded of the morning light by the dawning of love. Oh, the roots beneath my feet, the thread that runs through me is all the peace I need. The roots beneath my feet, the thread that runs through me is all the peace I need. আমার ছোট বোন এখানে মানে ওর রুগী দেখতেছে, অনেক ব্যস্ত, এই জন্য তার সাথে কথা বললাম না ওইভাবে। আর হচ্ছে ওই যে ওদেরকে মানে ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়কদের একটা মানে অর্গানাইজিং টিম, তারা হচ্ছে তাদেরকে এই যে এলাকায় আসতে সহায়তা করছে, আর কিছু ঔষধ দিয়ে দিছে। তো ওই ঔষধগুলো হচ্ছে তারা হচ্ছে এভাবে প্রেসক্রাইব করতেছে আর দিচ্ছে আর কি। আর
যাদের বেশি সমস্যা বা এই ওষুধে হচ্ছে না তাদেরকে বাইরের ওষুধও প্রেসক্রাইব করতেছে। আর আরেকটা হচ্ছে তাদেরকে হচ্ছে এই আজকে ওরা 2টা-3টা পর্যন্ত এখানে ডিউটি করে তারপরে তারা হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবে। তো তাদেরকে ওই সমন্বয়কের ওই টিমটাই নিয়ে যাবে ওদেরকে ঢাকার উদ্দেশ্যে আর কি। এই আসলে অনেকেই মানে যারাই যেভাবে পারতেছে হেল্প করতেছে, আর যে যেখানে মানে যে এরিয়ার সে ওই এরিয়াকেই হেল্প করার ট্রাই করতেছে আর কি। এই আর এদিক দিয়ে আবার বৃষ্টি হয়ে তো আবার পানি বেড়ে গেছে, সমস্যা হচ্ছে এই জায়গায়। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।